মাত্র 40টা এমসিকিউ এর মাধ্যমে আমরা বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের এমসিকিউ প্রিপারেশনটাকে গুছাই ফেলবো। অর্থাৎ বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের টপ 40টা এমসিকিউ নিয়ে আমরা কথাবার্তা বলবো। যেই 40টা এমসিকিউ তুমি বুঝতে পারলে এবং যেগুলোর নিয়মগুলা বা সূত্রের অ্যাপ্লাইগুলো যদি বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা এমসিকিউ তোমার কাছে একদম পানি পানি মনে হবে। এবং যেহেতু টেস্ট পেপার থেকে বাছাই করা আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন, তাই এই 40টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নে এক একটা কনসেপ্ট লুকায় আছে এবং এক একটা সূত্রের অ্যাপ্লাই আছে, এগুলো বুঝতে হবে আমাদের অবশ্যই অবশ্যই। তাইলে এই চ্যাপ্টারে কোনো এমসিকিউ আর আমার সমস্যা থাকবে না। তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। তবে অ্যাজ ইউজুয়াল আমাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু যেই সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো আছে, যেগুলো হচ্ছে তোমার ধরো 991 ইএস বা ইএক্স, এগুলো কিন্তু আমাদের নিষিদ্ধ করা, তাই না ভাইয়া? তো আমরা তারপরেও অনেকে নিয়ে যেতে পারি। যারা নিয়ে যেতে পারি পরীক্ষার হলে অবশ্যই এটার একটা ভালো অ্যাডভান্টেজ পাবো। কিন্তু সচরাচর আমাদের যেটা বোর্ড থেকে আচার আচরণের যেই বিধিমালা সেইখানে কিন্তু নিষিদ্ধ আছে। তো আমরা শুধুমাত্র 100 এর যে ক্যালকুলেটরটা সেটা অ্যাপ্লাই করতে পারি। তো ক্যালকুলেটর হ্যাকস আমি এই ক্লাসে দেখানোর চেষ্টা করব, টুকটাক, একদম দেখাবো না তা না। কিন্তু আমরা সর্বোচ্চটা আমাদের হচ্ছে ফর্মুলায় অ্যাপ্লাই করে তারপর হচ্ছে ম্যাথের যে ট্রিক্সগুলো আছে সেগুলো শিখবো, বুঝছো? আর আমরা পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর নিয়ে যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। তো ট্রিক্সের জন্য আলাদা ভিডিও থাকবে। তারপরেও আমি এই ক্লাসে যতটুকু ট্রিক্স দেখানো যায় এই চ্যাপ্টারে সব কিছু দেখাবো। নর্মালি আমি বোর্ডের মধ্যে কিভাবে ক্যালকুলেটর আনে এই জিনিসটা জানি না, যদি আমার জানা থাকতো তাহলে দেখাইতে আরও সুবিধা হয়তো। আমি হয়তো বা হচ্ছে প্রশ্নগুলো তোমাকে ক্যালকুলেটর আছে এখানে, ক্যালকুলেটরের মাধ্যমে করে করে দেখাবো। আমাদের প্রথম যেই প্রশ্ন এখানে বলছে এক্স ইকুয়াল √5 প্লাস √3 হলে 2/x এর মান কত? তো এই প্রশ্নটা যদি তুমি ক্যালকুলেটারে ডিরেক্ট বসাই দাও তাইলেই কিন্তু এটার অ্যান্সার চলে আসে। তো আমরা জাস্ট যেই কাজটা করব এই যে এখানে আমরা দেখো, আমি কিন্তু ক্যালকুলেটারটাকে সামনে নিয়ে আসছি। 2/x এর মান, এক্স এর মান আমরা কি পাচ্ছি বলো তো? √5 যোগ √3, এটা বসাই দিব। বসাই দিলে এটার মান দেখো চলে আসছে √5 মাইনাস √3। অর্থাৎ আমি বলতে পারবো খ নাম্বারটা অ্যান্সার। দেখছো, খুব ইজিলি কিন্তু আমরা বলে দিছি। কিন্তু এবার ধরো আমি এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে যাচ্ছি বা আমরা হচ্ছে হাতে কলমে বের করতে যাচ্ছি, তাহলে কিভাবে বের করব? দেখো ভাইয়া, এক্স এর মান দেওয়া আছে √5 প্লাস √3। তো আমরা যখন ভাইয়া 1/x লিখবো তাইলে এটার মান হবে 1/√5 প্লাস √3। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। অনুবন্ধী রাশি বলতে ধরো একটা রাশি আছে √a প্লাস √b, এর অনুবন্ধী রাশি হবে √a মাইনাস √b। অর্থাৎ জাস্ট এই যে এদের মাঝখানের চিহ্নের পরিবর্তন। তাইলে ভাইয়া এর অনুবন্ধী রাশি কি হবে বলতো? এর অনুবন্ধী রাশি হবে √5 মাইনাস √3। এটা দ্বারা আমরা উপরেও গুণ করবো, অর্থাৎ √5 মাইনাস √3। এখান থেকে আমরা যেই জিনিসটা পাচ্ছি ভাইয়া দেখো, উপরে আসতেছে √5 মাইনাস √3 আর নিচে আসতেছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √5 এর উপর স্কোয়ার করলে 5 মাইনাস √3 এর উপর স্কোয়ার করলে 3। তার মানে এখান থেকে পাচ্ছি √5 মাইনাস √3 ডিভাইডেড বাই কত ভাইয়া? 2। এটা কার মান? 1/x এর মান, কিন্তু আমার প্রশ্নে বলছে কার মান? 2/x এর মান। তো আমরা এটাকে লিখতে পারবো 2 গুণ 1/x, তার মানে 2 গুণ 1/x এর মান কত পাইছি আমরা? √5 মাইনাস √3 ডিভাইডেড বাই কত ভাইয়া? 2। এই 2 কাটাকাটি হয়ে যায়, তার মানে আমরা পাচ্ছি √5 মাইনাস √3। অর্থাৎ 2/x এর মান আসতেছে কত ভাইয়া? √5 বিয়োগ √3। বুঝতে পারছি? দেখো আমাদের খ নাম্বারটা অ্যান্সার। তার মানে এই প্রশ্নটা কিন্তু আমরা এইভাবেও সমাধান করতে পারছি, আবার ক্যালকুলেটরের মাধ্যমেও ইজিলি সমাধান করতে পারছি। তোমাদেরকে দুইটা প্রসেসই দেখাই দিলাম, তোমরা যেভাবে ইচ্ছা করো। যদি ক্যালকুলেটর নিয়ে যেতে পারো অবশ্যই করবা। এখানে বলো আমাদের এই প্রশ্নে এটা দেওয়া আছে, দিয়ে বলছে এটার মান কত। তো আমরা জাস্ট এটাকে একটু সমাধান করি। সমাধান করব কিভাবে? দেখো, আমরা যদি লসাগু করি আসতেছে y² মাইনাস 2 ডিভাইডেড বাই y ইকুয়াল 2a। তো আমরা জাস্ট একটা কাজ করি, লিখতে পারবো y² মাইনাস 2 ইকুয়াল 2ay, অর্থাৎ এই ওয়াইটা 2 এর সাথে গুণ হয়ে গেছে। সবগুলো এক পাশে নিয়ে আসি, হবে y² মাইনাস 2ay মাইনাস 2 ইকুয়াল 0। এখন ভাইয়া এই যে এটা পাইছি না, এইখান থেকে আমার অনেকটা কাজ হয়ে যাবে। অনেকটা কি হয়ে যাবে ভাইয়া? কাজ হয়ে যাবে। তাহলে y² মাইনাস 2ay মাইনাস 2 ইকুয়াল কি? 0। আমি একটা কাজ করতেছি, এটাকে এইভাবে লিখতেছি y² মাইনাস 2ay মাইনাস 1 ইকুয়াল, এখানে ভাইয়া দেখো
আমরা -2 ছিল, এটাকে আমরা এখানে লিখছি -1, তার মানে এই -1 ওই পাশে চলে গেলে আমরা লিখতে পারবো 1। অর্থাৎ এইখান থেকে y² -2ay -1 এর মান পাইছি আমরা 1। অর্থাৎ এই যে এই নিচে যে রাশিটা আসছে ভাইয়া, এটার মান কত বলতো? এটার মান 1। দেখছো, আমি এটার মান বের করার জন্য জাস্ট এই কাজটা করছি। তার মানে আমরা বলতে পারবো আমাদের এখানে আসতেছে 6a/1, অতএব অ্যান্সার আসতেছে কি ভাইয়া? 6a। অতএব অ্যান্সার আসতেছে 6a। বলো তো 6a কয় নম্বর অপশনে আছে? ঘ নম্বর অপশনে, তাই ঘ হচ্ছে অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? এইখানে জাস্ট আমি কি করছি, -2 ছিল না, এই -2টাকে এইভাবে লিখছি। দেখো আমি আরেকবার একটু বুঝাই দিই, -1 -1 = 0। পরের লাইনে আমরা বলতে পারবো y² -2ay -1 ইকুয়াল, এই -1 ওই পাশে গেলে +1। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটাও সেম টু সেম। এখানে জাস্ট আমরা কি করব, আবার সেম ভাবে, তাহলে y² + 1 / y = 5। সেম ভাবে আমরা লিখতে পারবো y² - 5y + 1 = 0। তো আমার তো এখানে ভাইয়া কি আছে? -3y। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখব y² -3y -2y + 1 = 0। তো আমার দেখো এই জায়গাতে এই রাশিটা যদি আনতে চাই, এই রাশিটা যদি ভাইয়া আনতে চাই, তাহলে দরকার y² -3y + 1, তার মানে এইটা এইটা আর +1। তো আমি এই তিনটাকে এক পাশে রাখি, y² -3y + 1, এই -2yটা ওই পাশে গেলে হবে +2y। অর্থাৎ এটার মান আমরা পেয়ে গেছি কত ভাইয়া? 2y। অতএব আমি বলতে পারবো y ডিভাইডেড বাই এটার মান 2y, কাটাকাটি করলে চলে আসে 1/2। কাটাকাটি করলে কি চলে আসে ভাইয়া? 1/2। অর্থাৎ আমাদের 2 নম্বর আর 3 নম্বর প্রশ্নটা সেম টাইপের। আমরা কি এই প্রশ্নটা পারবো না? পারবো। তাহলে এই দুইটা প্রশ্ন যদি বুঝতে পারো, এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা। এখানে দেখো বলা আছে 1/a = 3 + 2√2। এটা যদি হয় ভাইয়া a - 1/a এর মান কত? একটা জিনিস ভাইয়া দেখো, আমাদের তাইলে এখানে লাগবে কার মান বলো তো? a এর মান। a এর মান যদি আমরা বের করতে পারি তাইলেই কাজ শেষ। এখন বলো, এটা তো 1/a এর মান, তাহলে a সমান কি হবে? জাস্ট এটার মান উল্টায় যাবে, অর্থাৎ 1/3 + 2√2। অর্থাৎ এটা আমরা এখন ডাইরেক্ট ক্যালকুলেটারে করব। তোমরা চাইলে আমরা যেভাবে করছিলাম না একটু আগে, এই যে হরের অনুবন্ধী রাশি দ্বারা লব আর হরে গুণ দেন ক্যালকুলেশন, সেভাবে করতে পারো। তো আমি যেহেতু এটা নিয়ম শিখাই দিছি তোমাকে, তুমি জাস্ট এবার ক্যালকুলেটারে বসায় করো। দেখো এখানে তাই আমরা লিখতেছি 1 ডিভাইডেড বাই কত ভাইয়া? ডিভাইডেড বাই 3 + 2√2। অর্থাৎ এটার মান আসতেছে দেখো 3 - 2√2। 3 মাইনাস কত ভাইয়া? 3 - 2√2। তার মানে বলো আমাদের রাশি কি? a - 1/a। তাহলে এর মান আমরা পাচ্ছি 3 + 2√2। আর আমাদের মাইনাস 1/a এর মান কত ভাইয়া? 1/a এর মান, আচ্ছা এখানে আমরা ভুল করছি। দেখো আমাদের a এর মান হচ্ছে কত? 3 - 2√2। তো আমরা এখানে a এর মান বসাচ্ছি 3 - 2√2 মাইনাস 1/a। 1/a এর মান কত দেওয়া আছে? 3 + 2√2। তো আমরা লিখলাম 3 + 2√2। এবার দেখো ভাইয়া এখান থেকে আমরা পাচ্ছি 3 - 2√2। এখানে দেখো তো মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে -3 হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পাবো মাইনাসে প্লাসে -2√2। তার মানে দেখো এই -3 এই +3 কাটাকাটি, -2√2 -2√2 মানে -4√2। -4√2 অর্থাৎ -4√2 ভাইয়া অ্যান্সার। -4√2 ভাইয়া অ্যান্সার। তোমরা চাইলে একটা জাস্ট কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া 1/a এর মান তো দেওয়া আছে, a এর মানটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিলা, দিয়ে জাস্ট এটা ক্যালকুলেটরে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। খুবই ইজি না? খুবই ইজি। দেখছো ক্যালকুলেটর ইউজ করলে কতটা ইজি হয়। পরের প্রশ্ন, x² - 5x + 1 = 0 হলে x + 1/x এর মান কত? এই যে এই ধরনের প্রশ্ন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ডিরেক্ট করতে পারবা। কিভাবে? আমরা ক্যালকুলেটরে যদি তোমার হাতে ES প্লাস থাকে, আমি এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ES প্লাস। এখানে তুমি দেখো ফার্স্টে মুড সেটআপে যাবা, দেন হচ্ছে এখানে ক্লিক করলে দেখো 5 নম্বরে আছে ইকুয়েশন, গেলা যাওয়ার পরে এই যে দেখো 3 নম্বরে আছে দ্বিঘাত সমীকরণ সমাধান। এইখানে জাস্ট এটা হবে x² এর সহগ। x² এর সহগটা ভাইয়া 1। দেন হচ্ছে বিটা হবে x এর সহগ অর্থাৎ -5। আর সিটা হবে ভাইয়া আমাদের ধ্রুবক পদ অর্থাৎ 1। আমরা x এর মান পাচ্ছি কত? দেখো 5 + √21/2। তার মানে আমরা এখানে x এর মান পাচ্ছি 5 + √21/2। বুঝতে পারছি? তাইলে x এর মান যেহেতু আমরা পেয়ে গেছি ভাইয়া, 1/x এর মানও পাবো। তাইলে আমরা জাস্ট যেই কাজটা করব সেটা হচ্ছে এবার ক্যালকুলেটরে বসায় দিব 5 + √21/2 যোগ
1 ডিভাইডেড বাই 5 প্লাস √21 ডিভাইডেড বাই 2। অর্থাৎ এইখান থেকে আমরা সর্বসাকুল্যে এই যে x প্লাস 1/x এর মান যদি বের করি চলে আসতেছে 5। চলে আসতেছে কত ভাইয়া? 5। আচ্ছা, চলে আসতেছে 5, কিন্তু এখানে তো 7 আছে। তার মানে একটা অপশনে ভাইয়া আমরা 5 বানাইনি, কারণ আমাদের অ্যান্সার হবে কত বলো? 5। অর্থাৎ ক নাম্বারটাকে আমরা কি বলবো ভাইয়া? ক নাম্বারটাকে আমরা বলবো অ্যান্সার। ক নাম্বারটাকে আমরা বলবো অ্যান্সার। তাহলে এটাকে আমরা 5 করে নিলাম, আমরা বলতে পারবো ক নাম্বারটা আমাদের অ্যান্সার। তো তোমরা এবার বলতে পারো যে ভাইয়া আপনি তো ক্যালকুলেটর ইউজ করলেন, আপনি নর্মালি শিখান। তো আসো নর্মালি শিখাই। এটা হচ্ছে আমাদের কি ক্যালকুলেটরের মাধ্যমে বের করছি না। এবার আসো আমাদের ম্যাথের যেই প্রসেস বা অ্যানাদার প্রসেসে আমরা করতেছি, সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে x² - 5x + 1 = 0। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখবো x² + 1, এই -5x ওই পাশে গেলে হবে +5x। এবার আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে x দ্বারা ভাগ, x² কে x দ্বারা ভাগ যোগ 1/x, অর্থাৎ এখানেও x দ্বারা ভাগ করছি, এখানে হবে 5x ডিভাইডেড বাই x। এই যে ভাইয়া x x কাটাকাটি, এই যে দেখো এইখান থেকে কাটাকাটি করলে উপরে থাকতেছে x, তাহলে আমরা পাচ্ছি x + 1/x = কত ভাইয়া? 5। তাহলে x + 1/x = 5। এবার দেখছো মিলছে না? মিলছে। তার মানে আমাদের অপশনে কি তখন ভুল ছিল, অর্থাৎ অপশনের সঠিক অ্যান্সারটা ছিল না, এই জন্য আমরা বানাই নিছি। তাহলে আমরা পাচ্ছি x + 1/x = কত ভাইয়া? 5। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে x + 1/x = 2√2 হলে x - 1/x এর মান কত? তো ভাইয়া নর্মালি এইখান থেকে তুমি চাইলে ক্যালকুলেটরে x এর মান বের করে নিয়ে বসায়ও করতে পারো, এটা তোমার ইচ্ছা। তোমরা জাস্ট এই সমীকরণটা তুলবা, x এর মান বের করবা, এখানে x এর মান বসাই দিলে অ্যান্সার আসবে। কিন্তু আমি তোমাকে একটা ফর্মুলা শিখাবো, সেটা হচ্ছে ভাইয়া দেখো, এটা a + b এর মান দেওয়া আছে, আমার থেকে জানতে চাইছি a - b এর মান। তো আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ 4 × a এর মান কি ভাইয়া? x, আর b এর মান হচ্ছে 1/x। এবার বলো এই x x আসলে কাটাকাটি হয়ে যায়, তাহলে x + 1/x এর মান কত? 2√2, তার উপর স্কয়ার -4। 2√2 এর উপর স্কয়ার ভাইয়া, 2 এর উপর স্কয়ার মানে 4, আর √2 এর উপর স্কয়ার মানে 2। 4 দুগুণে কত ভাইয়া? 8 -4। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি x - 1/x² এর মান 4, কিন্তু আমার তো দরকার x - 1/x। অতএব x - 1/x আসবে √4 মানে 2। √4 মানে কত ভাইয়া? 2। অর্থাৎ জাস্ট আমরা কি করছি বলো? এটা ফর্মুলায় ইউজ করছি। তো আমরা এই ধরনের ফর্মুলার মাধ্যমে এই ধরনের প্রশ্নের কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। আমরা যখন শর্ট কোশ্চেনগুলো দেখবো তখন কিন্তু এগুলা ইজিলি তোমাদের হচ্ছে করাই দিব, বুঝছো? এরপরে আসো এই প্রশ্নটা, এই প্রশ্নটার একদম শর্টকাট আছে, আমি তোমাকে শিখাই দিই। যদি কখনো দেখো a + 1/a = 2, তাইলে মনে রাখবা a⁴n যোগ 1/a⁴n ইকুয়াল হবে 2। কি বলছি ভাইয়া? আমি বলছি যদি কখনো দেখো a + 1/a = 2, তাহলে a আকৃতির a⁴n যোগ 1/a⁴n = 2 হবে, অর্থাৎ a⁶ ডিভাইডেড বাই 1/a⁶ = 2, a⁷ ডিভাইডেড বাই 1/a⁷ = 2। সব ক্ষেত্রে ভাইয়া এটা সত্য। কেন? কারণ এখান থেকে তুমি ক্যালকুলেটরে p এর মান বের করো, দেখো p এর মান আসবে 1, তাহলে 1/5 মানে কত? 1 যোগ 1 ডিভাইডেড বাই 1/5 মানে 1, 1 আর 1 এ কত ভাইয়া? 2। তার মানে এটার মান ডাইরেক্ট চলে আসতেছে কত ভাইয়া? এটার মান ডাইরেক্ট চলে আসতেছে 2। এটার মান ডাইরেক্ট চলে আসতেছে 2, ডাইরেক্ট চলে আসতেছে 2। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। দেখছো এখানে কিন্তু p⁵ যোগ 1/p⁵ দিছে। তো আমাদের এখানে অন্য কিছু দেওয়া থাকতে পারতো। এই ধরনের প্রশ্ন ইজিলি দিতে পারে, আমরা জাস্ট ক্যালকুলেটরে মানটা বের করে নিব, দেন এখানে বসাই দিব। তো এটার ক্ষেত্রে তো শর্টকাট অ্যাপ্লাই হচ্ছে, অন্যগুলোর ক্ষেত্রে ক্যালকুলেটরে বসাইতাম। এর পরের প্রশ্ন দেখো কি বলছে। x + y² এর সাথে কত যোগ করলে যোগফল x - y² হবে? আচ্ছা, নর্মালি একটা জিনিস চিন্তা করো, বলছে যোগফল x - y² হবে। x - y² হবে x + y² এর সাথে কত যোগ করলে? তুমি এই জিনিসটা চিন্তা করো, এই জিনিসটা চিন্তা করো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x² - 2xy + y², আর এখানে আসতেছে x² + 2xy প্লাস কত ভাইয়া? y²। একটা জিনিস চিন্তা করো তো, এর সাথে কি যোগ করলে এখানে x² - 2xy + y² হবে? এখানে অলরেডি +2xy আছে, তার মানে -2xy আনতে গেলে
আমার এখানে প্লাস একটা বক্স দিই, এই বক্সে যোগ করা লাগবে দেখো -4xy। আমি যদি ভাইয়া -4xy যোগ করি তাহলে দেখো 2xy থেকে -4xy বাদ দিলে -2xy, অর্থাৎ এটা আর এটা সমান হবে। তার মানে ভাইয়া x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে যদি আমি -4xy যোগ করি তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার পাবো। কি পাবো ভাইয়া? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তার মানে আমরা -4xy যোগ করব। কি যোগ করব ভাইয়া? -4xy। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। বা আমরা কিন্তু নর্মালি ফর্মুলার মাধ্যমে জানি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x প্লাস ওয়াই হোল স্কোয়ার -4xy, অর্থাৎ এটা আমাদের ফর্মুলা। এটা আমাদের কি ভাইয়া? ফর্মুলা। এটা আমাদের ফর্মুলা। আশা করি বুঝছি। এই যে এই লাইনটা করার কোনো দরকারই নেই, এটা ফর্মুলা, এই ফর্মুলা জানলেই তো হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন বলছে x⁴ - 5x স্কোয়ার যোগ 1 ইকুয়াল 0 হলে x প্লাস 1 বা x এর মান কত? তো এটা অলরেডি করে আসছি, দেখো আমরা জাস্ট লিখবো x⁴ যোগ 1, এই -5x স্কোয়ার এই পাশে গেলে হবে 5x স্কোয়ার। এখন আমি জাস্ট চাবো এই পাশের x স্কোয়ারটাকে কাটার জন্য, অর্থাৎ এই পাশে যদি কোনো x জাতীয় কিছু থাকে ওইটাকে কাটতে হবে, তার মানে x স্কোয়ার দ্বারা ভাগ। অতএব আমরা পাবো x স্কোয়ার যোগ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 5। কি করলাম আমরা ভাইয়া বলো তো? আমরা জাস্ট এইখান থেকে x স্কোয়ার দ্বারা ভাগ করছি, তাহলে এর নিচে x স্কোয়ার আসছে, কাটাকাটি করলে x স্কোয়ার যোগ 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে। এবার বলো এখান থেকে এটাকে লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখান থেকে এটার এটা কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল এই যে 5, আর এই যে ভাইয়া দেখো এইটা -2 ওই পাশে গেলে কত হবে? +2, 5 আর 2 কত? 7। তাহলে x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ারের মান আমরা পাচ্ছি 7, কিন্তু আমাদের দরকার x প্লাস 1 বাই এক্স এর মান। অতএব আমরা বলতে পারবো x প্লাস 1 বাই এক্স ইকুয়াল √7। কত ভাইয়া? √7। তার মানে x প্লাস 1 বাই এক্স এর মান আমরা পাচ্ছি √7। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অথবা এখানে তুমি চাইলে তোমাদের যাদের হচ্ছে EX991 আছে তারা কিন্তু x⁴ পর্যন্ত সমাধান করতে পারবা, সেই মানটা এনে এখানে বসাই দিলেও হয়ে যাবে। তো ক্যালকুলেটর থাকলে তো অনেক রকম সুবিধা, কিন্তু আমি কিন্তু হাতে কলমে করানো শিখাই দিচ্ছি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। আমাদের পরের প্রশ্ন বলছে দেখো a প্লাস বি ইকুয়াল √16, এ বি ইকুয়াল 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ার কত? তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কত ভাইয়া? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো ab এর মান দেওয়া আছে 1, তার মানে -2 × 1। আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? ফর্মুলায় লিখতে পারি। কিভাবে ভাইয়া? আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানের -2ab আছে। তাহলে ভাইয়া a প্লাস বি এর মান দেখো দেওয়া আছে √16, তাহলে √16 তার উপর স্কোয়ার -2ab মানে -4ab। এবার দেখো √16 উপর স্কোয়ার মানে 16, -4 × ab এর মান কত? 1। তার মানে এখান থেকে পাচ্ছি 16 - 4 মানে 12। অতএব a মাইনাস বি স্কোয়ারের মান আমরা কত পাচ্ছি বলো? 12। a মাইনাস বি স্কোয়ারের মান কত পাচ্ছি? 12। অথবা তুমি এইভাবে হিসাব করতে পারো যে a প্লাস বি আছে কত? 4, ab আছে কত? 1। তার মানে এখান থেকে তুমি হিসাব করবা a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার -4ab। আলটিমেটলি কিন্তু এটাই আসছে, কারণ আমরা জানি না যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab। জানি তো, তাহলে এখানে বসাই দিলেই তো হবে। এই যে এই কাহিনীটা করার কি কোনো দরকার আছে? দরকার নাই। তার মানে এইখানে তুমি যদি বুঝতে না পারো তুমি এই প্রসেসে করবা, এটা হচ্ছে প্রসেস 1 আর এটা হচ্ছে ভাইয়া প্রসেস 2। আলটিমেটলি জিনিসটা একই, যদি ফর্মুলা জানা থাকে তাহলে এইটা ডাইরেক্ট লিখে দিবা, না থাকলে এইভাবে করবা, তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। আমাদের পরের প্রশ্ন a প্লাস বি ইকুয়াল √3, a মাইনাস বি ইকুয়াল 1 হলে 4ab এর মান কত? ভাইয়া আমরা কি জানি না ab এর ফর্মুলা? ab এর ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে কি a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা জাস্ট যে কাজটা করব, a প্লাস বি এর মান দেওয়া আছে √3 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান 1 ডিভাইডেড বাই 2 তার উপর স্কোয়ার। √3 এর উপর স্কোয়ার করলে কত ভাইয়া? 3/4 -1/4। এইবার দেখো এখানে লসাগু করলে আসবে 3 - 1 অর্থাৎ 2/4। তাহলে এখানে কি ভাইয়া? এটা সমান সমান ab।
এ বি এর মান আমরা পাইছি কত ভাইয়া 2/4। আমার তো দরকার 4ab এর মান, অর্থাৎ 4টা যদি গুণ করে দিই হবে 4ab সমান সমান 2। তাহলে আমাদের দরকার ছিল 4ab এর মান, যেটা সমান সমান আমরা কি পাচ্ছি বলো 2। অর্থাৎ আমাদের জাস্ট ab এর ফর্মুলা ইউজ করলেই হয়ে যাচ্ছে। জাস্ট আমরা লাস্টের লাইনে কি পাচ্ছি, নিচে 4 পাচ্ছি, এটা গুণ করে দিলেই 4ab এর মান পাবো। অথবা আমরা অনেকেই জানি 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ ডাইরেক্ট এই ফর্মুলাও লিখতে পারি 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দুইটার মান দেওয়া আছে, জাস্ট বসাই দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে √3 এর উপর স্কয়ার মানে 3 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে কত ভাইয়া 1, অর্থাৎ 3 মাইনাস 1 মানে 2। এক লাইনে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আমি কিন্তু কতভাবে তোমরা চিন্তা করতে পারো সব রকম ভাবে করাই দিচ্ছি। এখানে বলছে a প্লাস 1/a ইকুয়াল 0 হলে √2 ইন্টু √a প্লাস 1/√a ইকুয়াল হট। তো এখান থেকে আমরা ভাইয়া জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এর মান বের করব। দেখো আসতেছে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা এখানে দেখো তো কি আছে, √a প্লাস 1/√a এর মান বের করতে যেহেতু বলছে আমাকে, আমি জাস্ট যে কাজটা করবো এটাকে লিখবো √a স্কয়ার যোগ 1/√a স্কয়ার ইকুয়াল কি ভাইয়া 0। এবার দেখো তো যে জিনিসটা আসছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাকে আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a ইন্টু বি। এখানে দেখো তো ভাইয়া এটা আসলে কি ছিল √a, আর বিটা আসলে কি ছিল 1/√a। এটা কাটাকাটি করলে আসলে চলে আসে কত ভাইয়া 0। এইবার দেখো আমরা এখান থেকে পাচ্ছি √a প্লাস 1/√a সমান সমান এই যে -2টা ওই পাশে চলে গেলে +2। এটা কিন্তু ভাইয়া এর ওপর স্কোয়ার আছে, কিন্তু আমাদের তো দরকার ভাইয়া শুধুমাত্র √a প্লাস 1/√a এর মান। তো আমরা লিখতে পারবো অতএব √a প্লাস 1/√a, তাহলে এই পাশে যেহেতু স্কোয়ার আছে এটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে √2। তার মানে আমরা পেলাম √a প্লাস 1/√a এর মান হচ্ছে √2। আমাদের কি বলছে দেখো √2 ইন্টু √a প্লাস 1/√a, তাই আমি লিখতে পারবো √2 ইন্টু √a প্লাস 1/√a, বা এখান থেকে √2 এর মান তো √2 আর √a প্লাস 1/√a এর মান কত ভাইয়া √2। √2 ইন্টু √2 মানে ভাইয়া 2, অর্থাৎ গ নম্বরটা অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 0। এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করছি এটাকে আমরা এইভাবে ভেঙে লিখছি, কারণ আমি দেখতেছি এখানে √a প্লাস 1/√a এর মান আছে। তাইলে এই জিনিসটা যদি আমি ছলে বলে কৌশলে বের করতে পারি তাইলেই কিন্তু আমরা আলটিমেটলি এই পুরা জিনিসটার মান পাবো। তো আমি এই কাজটাই করছি ছলে বলে কৌশলে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরের প্রশ্ন, যদি x স্কয়ার যোগ y স্কয়ার ইকুয়াল 9 এবং xy ইকুয়াল 3 হয় তবে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল হট। তো আমরা জানি এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলা সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কি ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা সবাই জানি। অতএব এখান থেকে আমাদের কি লাগবে ভাইয়া x প্লাস y স্কয়ার। তাহলে এইটা ভাইয়া এইখানে রাখলাম, এই 2xy এটা কি ওই পাশে চলে যাবে, তার মানে হবে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2xy। তার মানে ভাইয়া x স্কয়ার যোগ y স্কয়ার এইটুকের মান কত 9 যোগ 2 ইন্টু xy এর মান কত ভাইয়া 3। তাহলে 9 আর 6 কত ভাইয়া 9 আর 6 15। তার মানে x প্লাস y হোল স্কয়ারের মান ভাইয়া 15। x প্লাস y হোল স্কয়ারের মান 15, অর্থাৎ ঘ নম্বরটা অ্যান্সার। এটা কিন্তু নর্মাল একটা সেন্স, x প্লাস y হোল স্কয়ারের মান চাইছে, আমরা জানি x প্লাস y হোল স্কয়ার মানে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ 2xy। তো x স্কয়ার যোগ y স্কয়ারের মান দেওয়া আছে 9 আর 2 ইন্টু xy অর্থাৎ 2 ইন্টু 3 মানে 6, 9 আর 6 15, একদম সহজ। আমাদের পরের প্রশ্ন বলছে p যোগ q যোগ r ইকুয়াল 6 এবং p স্কয়ার যোগ q স্কয়ার যোগ r স্কয়ার ইকুয়াল 14 হলে pq যোগ qr যোগ rp এর মান কত। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানা লাগবে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 তারপর ইন্টু ব্র্যাকেট ab প্লাস bc প্লাস কত ভাইয়া c। এখন দেখো এখানে আমাদের p যোগ q যোগ r আছে, অর্থাৎ আসলে এই জিনিসটা দেওয়া আছে। ঠিক তেমনিভাবে p স্কয়ার যোগ q স্কয়ার যোগ r স্কয়ার আছে, অর্থাৎ এই জিনিসটা দেওয়া আছে। আমার থেকে কিন্তু আলটিমেটলি দেখো এই যে এই জিনিসটার মান জানতে চাইছে, তো আমি ডিরেক্টলি লিখতে পারবো না 2 ইন্টু p, আচ্ছা 2 ইন্টু আমি ডিরেক্ট লিখতে পারবো এই জিনিসটা, অর্থাৎ pq যোগ qr যোগ rp। অর্থাৎ আমরা কি করতেছি বলো, এটার সাথে তুলনা করতেছি। সমান সমান আমরা লিখতে পারবো, দেখো এই যে এই জিনিসটা আছে না, অর্থাৎ
পি যোগ কিউ যোগ আর তার উপর স্কোয়ার, এই যে এটা এই পাশে চলে যাচ্ছে অর্থাৎ হয়ে যায় মাইনাস পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি পি যোগ কিউ যোগ আর এর মান কত ভাইয়া 6, এর উপর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ারের মান কত ভাইয়া 14। তাইলে এখানে দেখো 6 এর উপর স্কোয়ার মানে 36 থেকে 14 বাদ দিলে 22। এটা আসলে কার মান? 2 ইন্টু পি কিউ যোগ কিউ আর যোগ আর পি এর মান। আমাদের তো দরকার আসলে পি কিউ যোগ কিউ আর যোগ আর পি এর মান, অর্থাৎ আগে যেই ভাইয়া 2টা গুণ আকারে আছে এটা ওই পাশে গেলে কি হবে ভাগ, তার মানে 22 ভাগ 2 মানে কত ভাইয়া 11। তাহলে আমরা এটার মান কত পাচ্ছি বলো 11, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু আমরা একই সাথে শর্ট কোশ্চেনের জন্যও হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে এমসিকিউ এর জন্যও হয়ে যাচ্ছে। আমরা যখন শর্ট কোশ্চেন করব তখন কিন্তু এগুলো আবার দেখাবো। আমাদের পরের প্রশ্ন, এক্স স্কোয়ার যোগ 1/x স্কোয়ার ইকুয়াল 18 হলে x প্লাস 1/x এর মান কত? তো আমরা এটাও ভাইয়া ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, তবে দেখো আমি সহজভাবে শেখাচ্ছি। আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার দেওয়া আছে না, তাহলে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটা কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা এটাকে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান মান দেওয়া আছে 18। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিখবো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এই যে এটা কাটাকাটি, এই মাইনাস 2টা ওই পাশে গেলে হবে 20, অর্থাৎ 18 আর 2 কত ভাইয়া 20। আমার থেকে তো জানতে চাইছি এক্স প্লাস 1/x, তার মানে হবে √20। √20 মানে কত ভাইয়া? √20 মানে কিন্তু 2√5, কারণ এটাকে লেখা যায় 4 গুণ 5 এর রুট, তার মানে √4 মানে 2 আর √5 মানে √5। তার মানে আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x মানে 2√5। এক্স প্লাস 1/x মানে কি ভাইয়া 2√5। আশা করি বুঝছি। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল 2√15 হলে এক্স এর মান কত? তো আমরা এখান থেকে লিখতে পারবো না এক্স স্কোয়ার ইকুয়াল এই -8 তো ওই পাশে গেলে +8 যোগ 2√15। তাহলে ভাইয়া এটা কার মান বলো তো? এক্স স্কোয়ারের মান। আমরা জাস্ট এটাকে যদি রুট করে দিই এক্স এর মান পাবো না, তো আমি লিখলাম রুট করে √8 যোগ 2√15, অর্থাৎ এটাকে যদি আমরা ভাইয়া রুট করে আসতেছে 3.96। তার মানে এটাকে যেহেতু ভাই আমরা রুট করছি এক্স এর মান পাচ্ছি 3.96। কিভাবে? ইউজ ক্যালকুলেটর, অর্থাৎ ইউজিং ক্যালকুলেটর। তাহলে ভাইয়া দেখো এখন আমি জাস্ট দেখব এগুলার মধ্যে কোথায় 3.96 আসতেছে। প্রথমটা √3 + 5, এটার মান আসতেছে 6.73, অর্থাৎ এটা হবে না। তারপরেরটা আসতেছে 3 + √5, তাহলে এটার মান আসতেছে 5.23, এটাও হবে না। তারপরেরটা আসছে ভাইয়া √5 যোগ √3, অর্থাৎ এটার মান আসতেছে 3.96। তাহলে বলো তো 3.96 কোনটার সাথে মিলে? গ নম্বরের সাথে, তাই গ হচ্ছে অ্যান্সার। অর্থাৎ জাস্ট ভাইয়া আমরা কি করলাম, এক্স স্কোয়ারের মান পাচ্ছি 8 + 2√15, এখান থেকে আমরা জাস্ট এক্স এর মান বের করব, মানে কি হয়ে যাবে ভাইয়া √8 + 2√15, সেখান থেকে এক্স এর মান পাচ্ছি 3.96। আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, 2x - 1/3x = 2 হলে 3x - 1/2x এর মান কত? তো এই প্রশ্নটা দেখো আমরা জাস্ট এইখানে আগে একটু সাজাই বলতে কি করব, আমরা লসাগু করব। 3x × 2x মানে হচ্ছে ভাইয়া 6x² - 1 ইকুয়াল ভাইয়া 6x। তো এখান থেকে আসতেছে 6x², এই -6x মানে এই 6x এই পাশে আসলে হবে -6x - 1 = 0। তো এখান থেকে জাস্ট আমরা x এর মান বের করব। তো আমি দ্বিঘাত রাশির মান কিভাবে বের করে সেটা শিখাইছি, আমি একটু ক্যালকুলেটরে বের করি, তোমরাও আমার সাথে সাথে বের করো। দেখো মান যদি বের করি ক্যালকুলেটরের সাহায্যে, আমাদের x এর মান আসতেছে 3 + √15 ডিভাইডেড বাই 6, আরেকটা মান আসতেছে 3 - √15 ডিভাইডেড বাই 6। কিন্তু ভাইয়া এই মানটা গ্রহণযোগ্য না। আচ্ছা কেন না সেটা পরের হিসাব। এখন আমরা জাস্ট যেই কাজটা করব, 3 × x এর মান বসাচ্ছি কত? 3 + √15 ডিভাইডেড বাই 6 -1 ডিভাইডেড বাই 2 × x এর মান 3 + √15 ডিভাইডেড বাই 6, অর্থাৎ আমি জাস্ট ক্যালকুলেটরে কি করছি, এক্স এর জায়গায় এই মানটা বসাই দিছি। বসাই দেওয়ার ফলে আমাদের এই যে এই রাশিটার মান আসছে কত জানো? 3। এই রাশিটার মান আসছে কত? 3, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। তো আমি কি করলাম ভাইয়া, আমি এইখানে এই সমীকরণটা সমাধান করে এক্স এর 2টা মান পাইলাম। তো আমরা এক্স এর 2টা মান এমন না যে হচ্ছে এইটা আর এটা নিব, এটা গ্রহণযোগ্য না।
আমি তখন বলছি গ্রহণযোগ্য না এই কারণেই, কারণ এক্স এর যে কোনো একটা মান বসাইলে হয়। তুমি এটা বসাও তাও দেখবা 3 আসতেছে, এটা বসাও তাও দেখবা 3 আসতেছে। তাহলে সহজ না? সহজ। জাস্ট এখান থেকে এক্স এর মান বের করবো, এখানে এক্স এর মানটা বসাই দিব। তাহলে অ্যান্সার কত ভাইয়া? 3। আমাদের পরের প্রশ্ন দেখো, বলছে বি প্লাস টু বাই বি ইকুয়াল 3 হলে বি মাইনাস টু বাই বি হোল স্কোয়ারের মান কত? তো এটা ভাইয়া এরকম না যে এ প্লাস বি আর এখানে আমার থেকে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। অর্থাৎ আমরা জাস্ট কি করছি, মনে মনে ধরছি, ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা কাটাকাটি। তাহলে এখান থেকে পাচ্ছি বি প্লাস টু বাই বি এর মান কত ভাইয়া? 3, তার উপর স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 9 মাইনাস 4 মানে কত ভাইয়া? 5। অর্থাৎ আমার থেকে চাইছিল বি মাইনাস টু বাই বি হোল স্কোয়ারের মান, সেটার মান কত আসছে ভাইয়া? 5। একদম ইজি। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া বি এর মান এখান থেকে বের করে নেবা, এখানে বসাই দিলেই তুমি কি পেয়ে যাবা? অ্যান্সার পেয়ে যাবা। তোমার ইচ্ছা, তুমি যদি ফর্মুলা না ধরতে পারো, জাস্ট ক্যালকুলেটারে মারলেই কিন্তু এগুলো অ্যান্সার বের করে দিবে। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এক্স ওয়াই ইকুয়াল 3 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত ভাইয়া? 3। আচ্ছা কেন? কারণ দেখো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। তার মানে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান কত? 9 মাইনাস 2 গুণ 3 মানে এই যে দেখো 3, তার মানে এটা সত্য। এরপরেরটা বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 15। তো আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা বের করি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তার মানে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান 9 যোগ 2 গুণ 3 মানে 6, 9 আর 6 যোগফল 15, তার মানে এটাও সঠিক। পরেরটা বলছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ এক্স ওয়াই ইকুয়াল কত ভাইয়া? 18। তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান কত? 9, তার সাথে এক্স ওয়াই এর মান 3 যোগ করা মানে কত? 9 আর 3 12, কিন্তু এখানে দেওয়া আছে 18, যেটা ভুল হবে 12, 12টা হবে ভাইয়া, তার মানে এটা ভুল। অর্থাৎ 1 ও 2 সঠিক, ক নম্বরটাকে আমরা অ্যান্সার বলতে পারি। দেখো জাস্ট এই মানটা আমরা বসাই দিলেই কি আমরা দেখতে পারতেছি 3 নম্বরটা ভুল হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 5 হলে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 7। আচ্ছা এখানে জাস্ট দেখো, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমাকে বলছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই যে 2a কি ভাইয়া? বি। তার মানে আমরা এখান থেকে জাস্ট যে জিনিসটা লিখতে পারবো, এটা কাটাকাটি। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান 5 যোগ 2 অর্থাৎ 7। তার মানে ভাইয়া এটা কিন্তু সত্য যে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ারের মান 7। ঠিক তেমনি ভাবে এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ারের মান বের করি। এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল হবে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 বাই এ। তাহলে এটা কাটাকাটি, দেখো ভাইয়া এটার মান কত? 5, 5 থেকে 2 বাদ দেওয়া মানে ভাইয়া 3, তার মানে আমাদের এটাও সঠিক। তো আমি আসলে কি করতেছি বলতো, আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তারপরেরটা কি বলছে দেখো, এ টু দি পাওয়ার 4 যোগ 1 বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল 23। তো ভাইয়া এইটা আমরা কিভাবে করব? এইখানে নর্মালি আমরা এটাকে একটু ভেঙে করতে পারি, অথবা আমরা কিন্তু এর মান বের করেও করতে পারি। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো, এ টু দি পাওয়ার 4 যোগ 1 বাই এ টু দি পাওয়ার 4 ইকুয়াল 23 সেটা দেখাইতে হবে, অথবা আমরা যে মানটা পাবো এটা যদি 23-এর সমান না আসে তার মানে কি ভুল। তো আমরা এখানে প্রশ্ন কি জায়গা পাবো? মনে হয় না জায়গা পাবো। আমরা একটা পেজ অ্যাড করি। দেখো এ টু দি পাওয়ার 4 যোগ 1 বাই এ টু দি পাওয়ার 4 যেহেতু বলছে, এটাকে লিখতে পারবো এ স্কোয়ার যোগ এ স্কোয়ারের উপর স্কোয়ার যোগ 1 বাই এ স্কোয়ার তার উপর স্কোয়ার। এতটুকু বুঝতে পারার কথা। এবার বলো ভেতরের টুককে আমরা এক্স চিন্তা করি, এটাকে ওয়াই চিন্তা করি। তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার মানে কি ভাইয়া? মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু ওয়াই। অর্থাৎ আমি মনে মনে কিন্তু এক্স ওয়াই মানে উপর বলতেছি, কিন্তু আমি মনে মনে ক্যালকুলেশন কিন্তু ঠিকই করতেছি। তাহলে এটা দেখো কাটাকাটি। এবার বলো আবার সেম কাহিনী হয়েছে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
কিন্তু এর ওপর ভাইয়া কি আছে বলতো, স্কোয়ার আছে, মাইনাস বাইরে 2। এবার দেখো এটা কাটাকাটি, তাইলে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 তার উপর স্কোয়ার। তো আমরা দেখি a প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আছে কিনা, আসলে দেওয়া নাই। তার মানে আমাদের এই লাইনটা করার কোনো দরকার নেই, আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে প্রমাণ টাইপের, সেই ম্যাথে কিন্তু এই লাইনগুলো করা লাগে। আমরা এসকিউতে দেখবো এবং হচ্ছে সিকিউতে দেখবো। আমাদের এইখানে যেহেতু লাগতেছে না, এই লাইনটা আমরা মুছে দিই, এই লাইনটা আমরা মুছে দিই। দেখো এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে ভাইয়া কত, 5। তাহলে আমি বলতে পারবো অতএব 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে 25 বিয়োগ 2 ভাইয়া। তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত বলো তো, 23। অর্থাৎ আমরা পাচ্ছি এখান থেকে a টু দি পাওয়ার 4 যোগ 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 23, যেটা আমাদের 3 নম্বরের সাথে মিলে যাচ্ছে। তাই আমি বলতে পারবো 1, 2 ও 3 অর্থাৎ ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে। তো এইখান থেকে দেখো আমরা যদি 4টাকে কমন নেই তাহলে লিখতে পারবো y ইন্টু 1। তো এইখান থেকে দেখো আমরা যদি 4টা কমন নিই তাহলে হবে y প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল কত ভাইয়া, 4√3। তো আমরা এই কাজটা করব, আমরা 4টা কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি y প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল 4√3। অর্থাৎ এইখান থেকে ভাইয়া 4 4 কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি y প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল কত ভাইয়া, √3। এই যে আমরা এটার মান পাইছি না, এই মান থেকে আমরা এখন আমাদের যে প্রদত্ত রাশি y কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব এটার মান বের করব। দেখো ভাই এটা কার ফর্মুলা, এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি ভাইয়া, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। অর্থাৎ আমি এটা কি করলাম ভাইয়া বলো, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করলাম। ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো আমি এই ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল কি ভাইয়া, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো আমরা এই ফর্মুলা সবাই জানি নিশ্চয়ই। এখন বলো আমরা যদি জাস্ট মান বসাই দিই তাহলেই কি কাজ শেষ না, কাজ শেষ। এখানে বলো y প্লাস 1 বাই ওয়াই এর মান কত, √3। তাহলে আমি এখানে লিখবো √3-এর ওপর কিউব মাইনাস, এখানে দেখো এটা কাটাকাটি, তাহলে আমি পাচ্ছি 3 ইন্টু এই যে y প্লাস 1 বাই ওয়াই এর মান √3। এবার দেখো √3-এর ওপর কিউব মানে কিন্তু ভাইয়া 3√3। তোমরা ক্যালকুলেটারে করে দেখো 3√3 আসে, কারণ √3-এর ওপর স্কোয়ার মানে 3, তার সাথে আবার √3 গুণ মানে 3√3 মাইনাস 3√3। এইখান থেকে আসে কত ভাইয়া, 0। তার মানে আমি দেখতেছি y কিউব প্লাস 1 বাই ওয়াই কিউবের মান কত ভাইয়া, 0। y কিউব প্লাস 1 বাই ওয়াই কিউবের মান কত আসে ভাইয়া, 0। বুঝতে পারছি? আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, a মাইনাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 3 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা, তাইলে এইখান থেকে আমরা জাস্ট যেই কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া ফর্মুলায় বসাই দিলেই হয়ে যাবে। অথবা তোমরা চাইলে এই দুইটা সমীকরণ সমাধান করে এ এর মান আর বি এর মানও বের করতে পারো, করে এখানে বসাই দিতে পারো। তবে আমার মতে তোমরা ফর্মুলা ইউজ করবা। দেখো আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই জায়গাতে যদি আমরা এ মাইনাস বি এর মান বসাই দিই তাহলে হবে 2 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান 3 ইন্টু এ মাইনাস বি এর মান কত ভাইয়া, 2। তাহলে এখান থেকে আসতেছে 2 এর উপর কিউব মানে 8 যোগ 3 3 9, 9 2 18, 8 আর 18 কত ভাইয়া, 8 আর 18 হচ্ছে 26। তাহলে আমরা এটার মান কত পাচ্ছি বলো, 26। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান আসে 26। বুঝা গেছে? এ কিউব মাইনাস বি কিউবের মান কত আসে ভাইয়া, 26। অথবা তোমরা এটা এভাবেও করতে পারো, এই যে এখান থেকে দেখো আমরা লিখতে পারি বি সমান সমান 3 বাই এ। এই যে বি সমান সমান 3 বাই এ এখানে বসাই দিলে তোমরা কি মান পাবা, বি এর মান পাবা। দেন তোমরা আচ্ছা এর মান পাবা, দেন তোমরা এই মান যদি আবার এখানে বসাই দাও বি এর মান পাবা, তারপরে এই মানগুলো এনে এখানে বসাই দিবা। তো এত ঝামেলা করাচ্ছে আমার মনে হয় নর্মালি ফর্মুলা ইউজ করাই বেটার। আমাদের পরের প্রশ্ন, পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 হলে পি স্কোয়ার মাইনাস 2 পি ইকুয়াল মাইনাস 1। আমরা দেখি প্রথমটা সঠিক কিনা। দেখো আমরা যদি লসাগু করি হবে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসলে হবে পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়াল মাইনাস 1, অর্থাৎ প্রথমটা সঠিক।
তারপরেরটা বলছে কি দেখো, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু। হ্যাঁ এটা সত্য, কারণ আমি বলছিলাম এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল যদি টু হয় তাহলে এ টু দি পাওয়ার এন যোগ ওয়ান বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালও টু হবে। তার মানে এইখানে যেহেতু ভাইয়া কি আছে পি স্কোয়ার যোগ ওয়ান বাই পি স্কোয়ার, এটার মানও কি হবে টু, যে কোনো পাওয়ারের জন্যও টু। তাহলে পি কিউব যোগ ওয়ান বাই পি কিউবের মানও কত হবে ভাইয়া টু। বুঝতে পারছি, তার মানে তিনটাই সত্য, অর্থাৎ ঘ নম্বরটাকে আমরা অ্যান্সার বলতে পারি। তাহলে শুধুমাত্র এ প্লাস ওয়ান বাই এর মান টু হলে এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই শর্টকাট থেকে আমি বলতে পারবো পি কিউব যোগ ওয়ান বাই পি কিউবের মান হচ্ছে টু এবং পি স্কোয়ার যোগ ওয়ান বাই পি স্কোয়ারের মানও টু। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ওয়াই প্লাস টু বাই ওয়াই ইকুয়াল থ্রি হলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ারের মান কত। আচ্ছা ভালো প্রশ্ন, এখানে তোমরা অনেকে ঘাবড়ায় যেতে পারো। জাস্ট এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ভাইয়া, তোমরা একটা জিনিস বুঝো, এখানে এটা ওয়াই আর বি এর মান হচ্ছে ভাইয়া টু বাই ওয়াই, বি এর মান কি টু বাই ওয়াই, এই জিনিসটা বুঝো তাইলেই হবে। হ্যাঁ এখন আমার থেকে জানতে চাইছে আসলে কি, দেখো এই যে এখানে ওয়াই এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার যোগ ফোর বাই ওয়াই স্কোয়ার, এটার মানে হচ্ছে বি স্কোয়ার। তার মানে ভাইয়া এটা এ এটা বি, আমার থেকে বলছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান কত। তো আমরা এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান বের করি। আমরা এটা সমান সমান জানি, এটা সমান সমান জানি, এটা সমান সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ কি বি ভাইয়া বি। দেখো তো ফর্মুলাটা বুঝতে পারছি কিনা। এইখানে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তো ফর্মুলা আমরা লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই ফর্মুলা আমাদের সবারই জানা। এই যে দেখো ওয়াই ওয়াই কাটাকাটি, তাহলে এখানে ওয়াই প্লাস টু বাই ওয়াই হোল স্কোয়ারের মান কত হবে, এখানে ভাইয়া ওয়াই প্লাস টু বাই ওয়াই এর মান আছে থ্রি, তার উপর স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার, তাহলে নয় থেকে চার বাদ দিলে হবে ভাইয়া পাঁচ। তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ারের মান পাঁচ, অর্থাৎ ক নাম্বারটা অ্যান্সার। দেখো এই প্রশ্ন দেখে কিন্তু তোমরা ঘাবড়ায় যেতে পারো, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। অথবা তোমরা এই সমীকরণ থেকে ওয়াই এর মান বের করে এখানে না বসাই দিলেও হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, ওয়াই কিউব যোগ টু বাই ওয়াই কিউবের মান কত। এবার দেখো এটা কি ভাইয়া এ, তাহলে এ কিউব, এটা হচ্ছে বি তাহলে বি কিউব, এ কিউব যোগ বি কিউবের মান কত এটা বের করতে বলছে। আমরা জানি এ কিউব যোগ বি কিউব সমান হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা এখান থেকে বলো ভাইয়া এটা কেটে দিতে পারি, এইটার মান যদি জাস্ট বসাই দিই তাইলে কাজ শেষ। তাহলে ওয়াই প্লাস টু বাই ওয়াই এর মান কত ছিল থ্রি, তো আমি লিখতেছি ওয়াই প্লাস টু বাই ওয়াই এর মান যেহেতু থ্রি, থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু টু ইন্টু থ্রি। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো থ্রি কিউব মানে কত ভাইয়া 27 মাইনাস তিন দুগুণে ছয়, তিন ছয় কত ভাইয়া 18, তাহলে 27 থেকে যদি আমরা 18 বাদ দিই হয় 9। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারবো আমাদের ওয়াই কিউব যোগ টু বাই ওয়াই কিউবের মান কত ভাইয়া 18। এটা আছে দেখো আমাদের, এটা আছে আমাদের দেখো, আচ্ছা 18 না 9 সরি, এটা আছে আমাদের দেখো কয় নম্বর অপশনে, ঘ নম্বর অপশনে। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। আমাদের পরের প্রশ্ন বলছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত। আর কি করাই দেওয়ার দরকার আছে, এই টাইপ অলরেডি বেশ কয়েকটা করে ফেললাম, তারপরেও করি। এটা সমান সমান আমরা লিখতে পারবো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। জাস্ট মান বসায় দাও, ফোরের উপর কিউব, এটা কাটাকাটি মাইনাস থ্রি ইন্টু ফোর, ফোরের উপর কিউব মানে ভাইয়া 64 অর্থাৎ 64 মাইনাস 12, 64 থেকে 12 বাদ দিলে হবে ভাইয়া 52, 64 থেকে 12 বাদ দিলে কত হবে ভাইয়া 52। 52 আমাদের কয় নম্বর অপশনে আছে, গ নম্বর অপশনে। এগুলো আমাদের জন্য একদম পানি ভাত। আসলে আমার খুব সর্দি লাগছে বুঝছো, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তোমরা কিছু মনে করো না। এখন দেখো এখানে বলছে এ স্কয়ার যোগ এম মাইনাস 56 এর উৎপাদক কোনটা বা এর একটি উৎপাদক কোনটি। মনে রাখবা যেটা উৎপাদক হবে সেটা ইকুয়াল জিরো ধরে আমি ওই রাশির মান বা ওই যে চলক, ওই চলকের মান এখানে বসাইলে এটার মান হবে জিরো। আমি কি বলছি তোমরা কিছুই বুঝো নাই। ধরো আমি বলতেছি এক্স মাইনাস এ, এইটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক সে টু সে, তাহলে এটাকে আমরা জিরো ধরবো। বলো তো এক্স এর মান কত আসতেছে, এ আসতেছে, এই এটা এখানে বসাবো, বসাই যদি ভাইয়া এই রাশিটার মান হয় জিরো, তাইলে আমি বলতে পারবো এক্স মাইনাস এ রাশিটার একটা উৎপাদক। বোঝা গেছে, আরেকবার বলি, আমি ধরলাম এক্স মাইনাস এ রাশিটার একটা উৎপাদক, তাহলে এটা ইকুয়াল জিরো ধরবো, ধরার পর এক্স এর একটা মান পাবো, এইটা আমাদের মেন রাশিতে বসাবো,
বসায় যদি 0 আসে তাইলে বলতে পারবো x মাইনাস এ রাশিটার একটা উৎপাদক। আচ্ছা এবার আসো আমরা এমসিকিউটা সলভ করি, তাইলে বুঝে যাবা। এখানে বলা আছে ভাইয়া m মাইনাস 8 একটা উৎপাদক, তার মানে এখান থেকে m ইকুয়াল 8 পাবো। m ইকুয়াল 8 যদি ভাই আমাদের এইখানে বসাই দিই, তাহলে দেখো হচ্ছে 8 এর উপর স্কোয়ার যোগ 8 মাইনাস 56, অর্থাৎ অর্থাৎ m ইকুয়াল 8 এর জন্য আমাদের এই রাশিটার মান কত পাচ্ছি আমরা? রাশিটার মান পাচ্ছি 16। তোমরা ক্যালকুলেটারে মান বসায়ও, m ইকুয়াল 8 এর জন্য এখানে বসাই দিলে পাবা 16। এরপরে ভাইয়া m ইকুয়াল কি, এই যে m মাইনাস 7 ইকুয়াল 0, তার মানে এখান থেকে আসবে m ইকুয়াল 7। m ইকুয়াল 7 এর জন্য দেখো আমরা পাচ্ছি 7 এর উপর স্কোয়ার যোগ 7 মাইনাস 56, অর্থাৎ m ইকুয়াল 7 এর জন্য এটার মান চলে আসতেছে 0। যেহেতু ভাইয়া m ইকুয়াল 7 এর জন্য এটা 0 চলে আসতেছে, তাই আমি বলতে পারবো m মাইনাস 7 এইটা হবে এই রাশিটার একটা উৎপাদক। তাহলে m মাইনাস 7 কি হবে? রাশিটার একটা উৎপাদক। তুমি এগুলা বাদে দেখো m প্লাস 7 ইকুয়াল 0 ধরে m এর মান পাওয়া মাইনাস 7, এটা এখানে বসায় দেখো 0 আসবে না। তারপর m প্লাস 14 ইকুয়াল 0 ধরলে m এর মান আসবে মাইনাস 14, এটা এখানে বসায় দেখো 0 আসবে না। তাহলে m ইকুয়াল 7 বসাইলে যেহেতু ভাই এটার মান 0 আসতেছে, তাই m মাইনাস 7 রাশিটার একটা উৎপাদক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের পরের প্রশ্ন, নিচের কোনটি এর একটি উৎপাদক? তাহলে ভাই আমরা এখান থেকে জাস্ট দেখব p ইকুয়াল 1 বসাবো, এখান থেকে p ইকুয়াল কত বসাবো? মাইনাস 1, এখান থেকে 2p ইকুয়াল ভাইয়া 1, তার মানে p ইকুয়াল কত? হাফ, আর এখান থেকে p ইকুয়াল মাইনাস 2। তো আমরা জাস্ট দেখব কোনটা বসায়ে 0 আসতেছে। তাহলে আমরা যদি 1 বসাই, 2 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 1, অর্থাৎ 0 চলে আসতেছে। তাহলে p ইকুয়াল 1 বসাইলে আমাদের এই রাশিটার মান কত আসে বলো? 0 আসে। যেহেতু p ইকুয়াল 1 বসাইলে এই রাশিটার মান 0 আসতেছে, তাই বলতে পারবো p মাইনাস 1 রাশিটার একটা উৎপাদক। দেখছো কত সহজ? খুবই সহজ। তারপরের প্রশ্ন বলছে x স্কয়ার যোগ x মাইনাস 2 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটা? আচ্ছা এখানে এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। দেখো আমরা ডিরেক্ট চলে আসবো এখানে মোট সেটআপে, দেন হচ্ছে 5 নাম্বার ইকুয়েশনে যাব, এরপরে এই যে আমাদের 3 নাম্বার এখানে যাব, তারপরে আমাদের দ্বিঘাত সমীকরণ যেভাবে সমাধান করে 1 1 দেন হচ্ছে মাইনাস 2। দেখো এখান থেকে x এর মান আসতেছে 1, তারপরে আসতেছে মাইনাস 2, তাহলে 1 আসতেছে আর মাইনাস 2 আসতেছে। ভাইয়া দেখো এখান থেকে আমরা এটাকে যদি 0 ধরি x এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 1 একটা 2, কিন্তু আমার পাইছি একটা 1 একটা মাইনাস 2, তার মানে এটা হবে না। দেখো এখান থেকে আমরা পাবো x ইকুয়াল 1 আর মাইনাস 2, কারণ x প্লাস 2 ইকুয়াল 0 ধরলে x ইকুয়াল মাইনাস 2, অর্থাৎ এই দুইটা হবে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তাছাড়া তোমরা এটাকে মিডিল টার্মও করতে পারো, মিডিল টার্ম করলে ডিরেক্ট আসবে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2, অথবা তুমি এইভাবেও টেস্ট করতে পারো, এটা সমান সমান 0 ধরবে, এটা সমান সমান 0 ধরবা, এরপর বসায় বসায় দেখবা কোন দুইটার জন্য এটার মান 0 আসতেছে। যে দুইটার জন্য এটার মান 0 আসবে ওইটাই কি রাশিটার একটা উৎপাদক, অর্থাৎ আগের বার যেভাবে আমি শিখেলাম। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6a এর একটি উৎপাদক কোনটি? তো এটা আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, আমি ক্যালকুলেটরেই করে ফেলি। 1 মাইনাস 5 মাইনাস 6, তাহলে একটা আসতেছে এর মান 6, আরেকটা মান আসতেছে মাইনাস 1। তাহলে ভাইয়া একটা হবে a মাইনাস 6, আরেকটা হবে a প্লাস 1। এই দুইটা হবে এই রাশিটার দুইটা উৎপাদক। এখন দেখো কোনটা দেওয়া আছে a প্লাস 1, অর্থাৎ ঘ নম্বরটাকে অ্যান্সার বলতে পারবো। বা তুমি এইভাবে এর মানগুলা বসাই দেখতে পারো কোনটার জন্য এটার মান 0 আসতেছে, যেটার জন্য আসবে ভাইয়া ওইটাকে উৎপাদক বলে দিবা। খুবই ইজি, পর্যাপ্ত পরিমাণে আমরা প্র্যাকটিস করে ফেললাম। এরপরের প্রশ্ন দেখো কি বলছে, 2√2x³ যোগ 125 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? আচ্ছা ভাই আমরা কি এই ফর্মুলা কখনো দেখছি? a³ যোগ b³ এর উৎপাদকে বিশ্লেষিত ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, অবশ্যই দেখছি। ঠিক তেমনিভাবে a³ মাইনাস b³ এর উৎপাদকে বিশ্লেষিত ফর্মুলা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই যে এই ফর্মুলা দুইটা আমাদের এখানে লাগবে। এটা কি ভাইয়া? a³ প্লাস b³ এর উৎপাদকে বিশ্লেষিত ফর্মুলা আর a³ মাইনাস b³ এর উৎপাদকে বিশ্লেষিত ফর্মুলা। এখন দেখো 2√2 কে আসলে লেখা যায় √2x তার উপর কিউব, আর 125 কে লেখা যায় 5 এর উপর কিউব। এবার দেখো তো কেমন আকৃতিতে চলে আসছে a³ প্লাস b³, তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? a প্লাস বি ইন্টু a স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা √2, এখানে দেখো √2x তার উপর স্কোয়ার হলে কি হবে? 2x স্কোয়ার মাইনাস ab,
তাহলে √2x ইন্টু 5, তার মানে এখানে 5√2x, তারপরে হচ্ছে ভাইয়া কি বি স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার করলে কত 25। তার মানে দেখো এই যে এইটার উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এটা, √2x + 5, √2x + 5 2x² - 5√2x + 25, অর্থাৎ ক নম্বরটা অ্যান্সার। তাহলে এইটাকে আমরা যদি জাস্ট ফর্মুলায় ফেলি এটা চলে আসতেছে, আর এটা আমাদের ক নম্বর অপশনে আছে, তাই ক হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, 35 - 2y - y² এর উৎপাদক কোনটা? তাহলে এইখান থেকে ভাই আমরা y এর মান কি পাচ্ছি -5, এখান থেকে y এর মান পাচ্ছি 6, এখান থেকে y এর মান পাচ্ছি -7, আর এখান থেকে y এর মান পাচ্ছি 7। এখন আমি দেখি কোনটা বসাইলে 0 আসে, কোনটা বসাইলে 0 আসে। 35 - 2 ইন্টু, আচ্ছা আমি যদি -5 বসাই, আমি যদি -5 বসাই তাহলে এটার মান আসতেছে 20। তাহলে ভাই আমরা যদি এবার y = 6 বসাই, তখন আসতেছে ভাইয়া y = যদি 6 বসাই তখন এটার মান আসতেছে -13। এরপরে y = যদি -7 বসাই, -7 যদি বসাই তাহলে এখান থেকে আসতেছে দেখো ভাইয়া, এখান থেকে আসতেছে দেখো ভাইয়া 0। তাহলে y = -7 বসাইলে এটার মান কত আসতেছে ভাইয়া 0। যেহেতু y = -7 বসাইলে 0 আসতেছে, তাই 7 + y হবে রাশিটার একটা উৎপাদক। কারণ কি ভাইয়া, যদি হচ্ছে -7 বসায় 0 পাই তাইলে হবে y + 7, আর যদি +7 বসায় 0 পাইতাম তখন কিন্তু হয়তো 7 - y। বুঝতে পারছি? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 7 + y রাশিটার কি হবে, একটা উৎপাদক হবে, কারণ y = -7 বসায় আমরা 0 পাইছি। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, কোন বহুপদী f(x) কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটা? ভাইয়া মনে রাখবা, কোন একটা বহুপদীকে যদি আমরা f(x) একটা বহুপদী, সেটাকে এটা দ্বারা যেহেতু ভাগ করছি, যেটা দ্বারা ভাগ করছি ভাইয়া সেটা = 0 ধরবো, যেটা দ্বারা ভাগ করছি সেটা = 0 ধরবো। তার মানে 2x + 1 = 0, অতএব 2x = কত ভাইয়া -1, অতএব x = -1/2। তার মানে আমরা দেখলাম x এর মান কত পাচ্ছি -1/2। অতএব তুমি মনে রাখবা x এর জায়গায় যদি ভাইয়া আমি -1/2 বসাই, x এর জায়গায় যদি আমি -1/2 বসাই, তাহলে আমাদের বহুপদীটার যে মান পাবো সেটাই হচ্ছে ভাগশেষ। তাহলে ভাই আমরা যেটা দ্বারা ভাগ করব সেটাই = 0 ধরবো। সেখান থেকে x এর মানটা জাস্ট কি করব, ওই রাশিতে বসাই দিব, বসাই দিলেই ভাগশেষ পাবো। তার মানে ভাগশেষ হবে f(-2), ভাগশেষ হবে f(-1/2), -2 না সরি, f(-1/2) হবে কি ভাইয়া ভাগশেষ। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, বলছে f(x) = 6x² - x - 1 এর জন্য f(½ = 0)। তাহলে আমরা হাফ বসাই দেখি 0 আসে কিনা, হাফ বসাই দেখি রাশিটার মান 0 আসে কিনা, জাস্ট ক্যালকুলেটরে তোমরা বসাই দাও। দেখো হাফ বসাইলে 0 আসতেছে, তার মানে এটা সত্য। 0 বসাইলে দেখো তো এটার মান 1 আসতেছে কিনা, 0 বসাইলে এইটুক 0 এইটুক 0, তার মানে আসতেছে -1, কিন্তু এখানে আছে তো 1, অর্থাৎ এটা হবে না। এর পরেরটা দেখো কি বলছে, বলছে 3x + 1 f(x) এর একটি উৎপাদক। যেহেতু ভাইয়া 3x + 1 এটার একটা উৎপাদক, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 3x = কি -1, অতএব x = -1/3। অর্থাৎ x = -1/3 বসাইলে যদি এটার মান 0 হয় তবেই 3x + 1 এর একটা উৎপাদক হবে। আমি আরেকবার বলি, যেহেতু 3x + 1 এর একটা উৎপাদক, আমি সেটা 0 ধরছি, ধরে x এর মান পাইছি -1/3। এখন -1/3 এখানে বসায় যদি এটার মান 0 আসে তবেই বলতে পারবো 3x + 1 এর একটা উৎপাদক। তো আমি দেখো এবার -1/3 বসাচ্ছি, -1/3 বসাচ্ছি, বসাই দেখি ঠিকঠাক আছে কিনা, বসায় দেখি ঠিকঠাক আছে কিনা। আচ্ছা -1/3 বসালে 0 আসতেছে, তাই আমি বলতে পারবো এর একটা উৎপাদক হচ্ছে ভাইয়া কি 3x + 1। যেহেতু ভাইয়া এটা হয় নাই, তাহলে 1 আর 3 তো হবেই, কারণ অপশনে যে কোনো দুইটা অ্যান্সার বলা আছে, তো 1 ও 3 আছে গ নম্বরে, তাই গ কে অ্যান্সার বলতে পারি। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, f(x) = 6x² - 7x + 5, g(x) = x³ - x - 6। f(x) কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাইয়া দেখো f(x) কে তুমি কি দ্বারা ভাগ করছো, x - 1, তাহলে এটা সমান সমান 0 ধরো, অতএব x - 1 = 0। তার মানে x এর মান কত আসতেছে বলো, x এর মান আসতেছে 1। এখন আমি তাহলে কি বলতে পারবো, আমি বলতে পারবো ভাগশেষ, আমি বলতে পারবো ভাগশেষ এটা হবে f(1),
কারণ এক্স এর জায়গায় কি বসাইতে হবে বলো, 1 বসাইতে হবে। তাহলে আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই, এই যে এই জায়গাতে হবে, অতএব এফ অফ 1 সমান সমান 6 ইন্টু 1 এর উপর স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1 যোগ 5। অর্থাৎ এই যে এফ অফ এক্স ফাংশনে যে সমস্ত জায়গায় এক্স ছিল আমি কি বসাই দিছি, 1 বসাই দিছি। তাহলে এখান থেকে আসতেছে 6 মাইনাস 7 প্লাস 5। তাহলে 6 আর 5 কত ভাইয়া 11, 11 থেকে 7 বাদ দিলে আসতেছে 4, 11 থেকে 7 বাদ দিলে কত আসতেছে ভাইয়া 4। তাহলে দেখো তো আমাদের খ নম্বরটা অ্যান্সার। এই প্রশ্নটা কোথায় আসছে দেখছো, সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে রাজশাহীর একটা ফেমাস স্কুল, অনেকেরই ড্রিম থাকে রাজশাহী পিএনে পড়ার, বুঝছো। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্ন বলছে নিচের কোনটা জি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে জি অফ এক্স কোনটা, এটা আমি জাস্ট দেখবো এই উৎপাদকগুলোর মধ্যে এক্স এর মান কোনটা বসায় 0 আসে। তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল 1, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল -1, এক্স ইকুয়াল -2, এক্স ইকুয়াল 2। তার মানে আমি দেখবো 1 -1 -2 2 এর মধ্যে কোনটা বসাইলে 0 হয়। ভাই আমরা যদি 1 বসাই তাহলে 1 -1 -6, অর্থাৎ মান আসতেছে এখানে, মান আসতেছে ভাইয়া -6। তারপর আমি -1 বসাইলে, -1 বসাইলেও ভাইয়া এটার মান আসতেছে -6, তার মানে 1 এর জন্য হবে না। এবার 2 বসাই, 2 যদি বসাই দিই এখানে 2 কিউব -2 -6, অর্থাৎ 2 বসাইলে ভাইয়া 0 আসতেছে। তার মানে আমি লিখতে পারবো জি অফ 2 ইকুয়াল 2 কিউব -2 -6, অর্থাৎ 0। যেহেতু ভাইয়া জি অফ 2 বসাইলে কি জি অফ এক্স এর মান 0 আসতেছে, তাই আমি বলতে পারবো অতএব এক্স মাইনাস 2 হবে জি অফ এক্স এর একটি উৎপাদক। কারণ আমি ভাইয়া 2 বসাই 0 পাইছি, তাই হবে কি এক্স মাইনাস 2 জি অফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, 5% সরল মুনাফায় 400 টাকা, কত বছরে মুনাফা আসলে 520 টাকা হবে। এখানে দেখো কি বলা আছে, মুনাফা আসলে, আমরা জানি মুনাফা আসল, এটার মানে হচ্ছে ভাইয়া মুনাফা যোগ আসল, তাই না। তার মানে আমরা লিখতে পারবো মুনাফা আসল ইকুয়াল কি মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা যোগ আসল, দেখো ভাইয়া তাহলে আমাদের আসল কি, আসল হচ্ছে পি, আর এখানে আমরা মুনাফা সমান সমান কি লিখতে পারি, মুনাফা সমান সমান লিখতে পারবো পি আর এন, কারণ মুনাফা বা ইন্টারেস্ট আই ইকুয়াল পি আর এন আমরা সবাই জানি। তাহলে আমরা যদি এখান থেকে পি কমন নিয়ে নিই তাহলে লিখতে পারবো 1 প্লাস আর এন, আর এখানে আমাদের মুনাফা আসল, দেখো বলা আছে মুনাফা আসলে কয় টাকা ভাইয়া 520 টাকা, তার মানে মুনাফা যোগ আসলের মান 520 টাকা লিখলাম। এরপরে কি বলছে দেখো 5% সরল মুনাফায় 400 টাকা, তার মানে এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের পি অর্থাৎ আসল, তার মানে এটার মান হচ্ছে ভাইয়া 400 টাকা। তারপরে কি বলছে দেখো, আমাকে বলছে কত বছরে, তার মানে এন এর মান বের করতে হবে। 1 প্লাস আর এর মান আমরা বসাই দিই, বলো আর হচ্ছে ভাইয়া এই যে 5%, তাইলে এটাকে আমরা লিখতে পারবো 5/100, অর্থাৎ এটার মান আসতেছে 5/100, অর্থাৎ 0.05। তাহলে আর এর মান পাচ্ছি 0.05 ইন্টু এন। আমাদের এখানে অজানা রাশি এন, এন এর মান বের করব। দেখো আমরা এই 400কে এই পাশে ভাগ করে দিতে পারি, তাইলে হবে 520/400, তার মানে 13/10 ইকুয়াল 1 প্লাস 0.05 এন। তারপরে ভাইয়া কি করব বলো, এই 1টাকে এই পাশে পার করে দিব, -1, তাহলে আমরা পাচ্ছি 3/10 ইকুয়াল 0.05 এন। এখন জাস্ট 0.05টা এই পাশে ভাগ করে দিই, 0.05 ভাগ করে দিলে ভাইয়া এন এর মান আসতেছে 6, অর্থাৎ আমি যদি এই 0.05 এই পাশে গুণ আকারে আছে এটাকে ভাগ করে দিই তাহলে এন এর মান পাচ্ছি 6। তাহলে কি বলতে পারবো ভাইয়া 400 টাকা 6 বছরে মুনাফা আসলে কত টাকা হবে বলো ভাইয়া 520 টাকা। তাহলে এই 400 টাকাটাই কয় বছরে হবে, 6 বছরে হবে। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে, তো এখানে দেখো বলছে 5% মুনাফায় 500 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ আমরা জাস্ট এখানে মান বসাই দিব। দেখো 500 টাকার বলছে, তার মানে আসলটা হচ্ছে 500, তারপরে এখানে দেখো 5% মুনাফায়, তার মানে আর হচ্ছে 5%কে আমরা লিখতে পারি 5/100, তার মানে আসতেছে 0.05। তারপরে এখানে বলছে 3 বছরে, তার মানে এন এর মান হবে 3। এখন জাস্ট মানগুলা বসাই দিই, 500
ইন্টু 1 প্লাস আর এর মান কত 0.05 টু দি পাওয়ার এন, এন এর মান কত ভাইয়া 3, তার মানে হচ্ছে 500 ইন্টু 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা পাচ্ছি ডিরেক্ট এটার মান 578.8125। কত পাচ্ছি ভাইয়া 578.8125, 578.8125, অর্থাৎ খ নম্বরটা আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্নে বলছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত। সরল মুনাফা মানে ভাইয়া আই চাইছে, তো আমরা জানি আই ইকুয়াল কি পি আর এন। এখানে দেখো বলা আছে পি 500 টাকা, তারপরে দেখো ভাইয়া বার্ষিক 5 টাকা হারে, তার মানে আর হচ্ছে 5%, মানে 5/100 অর্থাৎ 0.05। এইখানে তারপরে আমরা বলতে পারবো 3 বছর, মানে এন এর মান 3, তাহলে 500 গুণ 0.05 গুণ এন এর মান কত ভাইয়া 3, তার মানে 500 টাকার সরল মুনাফা হবে 500 গুণ 0.05 ইন্টু 3, মানে 75 টাকা। তাহলে 500 টাকা যদি তুমি ব্যাংকে রাখো ভাইয়া 3 বছরে সরল মুনাফা পাবা কত টাকা 75 টাকা, অর্থাৎ ঘ নাম্বারটা অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন দেখো কি বলছে। দেখো এই প্রশ্নে বলছে একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে এখানে হবে 5 ঘন্টায়, 5 ঘন্টায় কত কিলোমিটার যায় ভাইয়া 25 কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার এটা বের করতে বলছে। তো আমরা ধরি 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 স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ, আর আমাদের নৌকার বেগ, নৌকার বেগকে আমরা ভি ধরতেছি। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, বলছে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার আর প্রতিকূলে কি বলা আছে 5 ঘন্টায় 25 কিলোমিটার। তাইলে আমরা যদি অনুকূলে 5 ঘন্টায় হিসাব করি তাহলে 1 ঘন্টায় যেহেতু 15 কিলোমিটার যায় 5 ঘন্টায় হবে 15 গুণ 5, অর্থাৎ আমরা বলতে পারবো অনুকূলে অনুকূলে 5 ঘন্টায় 5 ঘন্টায় 5 15 75 কিলোমিটার যায়। কত কিলোমিটার ভাইয়া 75 কিলোমিটার যায়। এখন তার মানে আমরা এখান থেকে বলতে পারবো অনুকূল মানে কি, অনুকূল মানে হচ্ছে ভাইয়া ইউ প্লাস ভি, অর্থাৎ স্রোত তোমার নিজের অনুকূলে আছে, তোমার পক্ষে আছে, তখন হবে ইউ প্লাস ভি। এটা সমান সমান কত ভাইয়া 75। আরেকটা কি বলছে দেখো ভাইয়া স্রোতের প্রতিকূলে, মানে স্রোত তোমার বিপক্ষে আছে, তখন ভাইয়া বলো তো আমাদের স্রোতের বেগ বেশি হয় না নৌকার বেগ বেশি হয়। নর্মালি অ্যাজ ইউজুয়াল আমাদের যে কেসগুলা সেগুলা তো অলওয়েজ নৌকার বেগ বেশি, তো আমরা নৌকার বেগ যেহেতু বেশি তাই বললাম ভি মাইনাস ইউ সমান সমান কত দেওয়া আছে দেখো 25। এখন এই দুইটা সমীকরণ যদি যোগ করি আমাদের এই যে মাইনাস ইউ আর প্লাস ইউ কাটাকাটি, তাহলে 2v সমান সমান 100, অতএব ভি এর মান পাচ্ছি আমরা কত 50 বা 50। তার মানে এটা আমরা কি পেলাম বলো, এটা আমরা পাচ্ছি নৌকার বেগ, অতএব নৌকার বেগ আমরা পাবো কত ভাইয়া 50। কিন্তু আমার দরকার কি ভাইয়া, আমার দরকার স্রোতের বেগ, যেহেতু ভাইয়া স্রোতের বেগ বের করা লাগবে তার মানে ইউ এর মান বের করা লাগবে। এখানে যদি 50 বসাই দিই তাহলে হবে ইউ প্লাস 50 ইকুয়াল 75, অতএব ইউ ইকুয়াল 75 মাইনাস 50, অর্থাৎ এখান থেকে আসতেছে 25। তার মানে ভাইয়া স্রোতের বেগ ঘন্টায় কত 25 কিলোমিটার আওয়ার, মানে স্রোতের বেগ ঘন্টায় 25 কিলোমিটার, বা যেটাকে আমরা 25 কিলোমিটার আওয়ার বলতে পারি, পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের নৌকার বেগ কত ভাইয়া 50 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 50 কিলোমিটার। তো এরই মধ্য দিয়ে আমাদের আচ্ছা এখানে ইউ এর মান তো 20 দেওয়া আছে, ঘটনা কি বলতো, ইউ এর মান 20 দেওয়া কেন? আচ্ছা এইটা হচ্ছে নর্মালি আমরা কার ক্ষেত্রে হিসাব করছি বলতো, এটা কার ক্ষেত্রে হিসাব করছি 5 ঘন্টায়, এই যে হিসাবটা করছি এটা 5 ঘন্টায়, তাহলে এখানে যে ইউ এর মানটা পাইছি এটা আসলে 5 ঘন্টায়, তাহলে আমাদের তো বের করা লাগবে ঘন্টায়। দেখছো আমি এই জিনিসটা কিন্তু করতেই ভুলে গেছিলাম, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে বুঝো। আমরা যদি 1 ঘন্টায় হিসাব করতাম তাহলে ডাইরেক্ট ইউ এর মান আর ভি এর মান যা পাইতাম সেটাই হতো। যেহেতু 5 ঘন্টায় হিসাব করছি তাই ভাই এখানে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়, বা 5 ঘন্টায় 25 কিলোমিটার সে কি করে দূরত্ব অতিক্রম করে, কিন্তু আমার তো লাগবে 1 ঘন্টায়, তাহলে আমরা 1 ঘন্টায় বলতে পারবো, অতএব 1 ঘন্টায় এটা সমান সমান হবে 25/5, অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 5 কিলোমিটার, অর্থাৎ গ নাম্বারটা আমাদের অ্যান্সার, গ নাম্বারটা আমাদের অ্যান্সার। এটাকে আমরা এইভাবেও অ্যান্সার করতে পারতাম। আমাদের ভাইয়া দেখো প্রশ্নে বলা আছে
যে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, তার মানে আমরা লিখতে পারবো ভি প্লাস ইউ ইকুয়াল কত ভাইয়া, ভি প্লাস ইউ ইকুয়াল 15। আর এখানে কি বলা আছে দেখো, বলছে স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার। তাহলে ভাইয়া 5 ঘন্টায় যদি 25 কিলোমিটার হয়, 1 ঘন্টায় কত হবে, 1 ঘন্টায় হবে 5 কিলোমিটার। তার মানে আমি লিখতে পারবো ভি মাইনাস ইউ ইকুয়াল 5 কিলোমিটার। এখন দেখো কাটাকাটি করলে 2v ইকুয়াল কত আসে, 20। অতএব ভি ইকুয়াল কত ভাইয়া, ভি ইকুয়াল 10। ভি এর মান যদি 10 বসাই দিই, ভি এর মান যদি 10 বসাই দিই, তাহলে ইউ এর মান পাচ্ছি 5। অর্থাৎ দেখছো এখান থেকে আমরা পাচ্ছি ঘন্টায় আমাদের নৌকার বেগ 10 কিলোমিটার আর আমাদের যেই স্রোতের বেগ সেটা হচ্ছে 5 কিলোমিটার। কিন্তু আমি এইখানে যে হিসাবটা করছি, এটা আসলে ভাইয়া কার জন্য ছিল, এটা ছিল 5 ঘন্টার জন্য। তো তোমরা 5 ঘন্টাকে 1 ঘন্টা বানায় করতে পারো, অথবা 1 ঘন্টাকে 5 ঘন্টা বানায় করতে পারো। কিন্তু 1 ঘন্টাকে যদি 5 ঘন্টা বানায় করো, সেই ক্ষেত্রে ইউ এর মান যেটা পাবা আর ভি এর মান যেটা পাবা সেটা কিন্তু 5 ঘন্টার হিসাব। তোমার থেকে যেহেতু প্রশ্নে 1 ঘন্টায় চাইছে, তাই তুমি এক কাজ করো, 5 ঘন্টাটাকে 1 ঘন্টা বানায় নিয়ে হিসাব করো, তোমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তো এই 40টা এমসিকিউ এর মাধ্যমে আমাদের বীজগাণিতিক রাশির টপ 40টা এমসিকিউ শেষ হয়ে গেল। 40টা প্রশ্ন 40টা ভিন্ন ধাঁচের এবং প্রত্যেকটা টাইপকে কভার করে করা হয়েছে। তাই এই 40টা প্রশ্ন যদি বুঝতে পারো, এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কিছু লাগবে না।